কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই রমনা কালী মাতা মায়ের মন্দিরের পঞ্চম দিনের হরিনাম সংকীর্তন। এখানে বসা আছেন কমিটির সদস্যবৃন্দ। তো আমি এক পরম বৈষ্ণব এবং কমিটির সদস্য, তার কাছে কিছু প্রশ্ন করবো আজকের এই অনুষ্ঠানগুলোতে। তো সবাই একটু আমার সঙ্গে থাকুন। আপনারা একটু পরিচয়টা দেন। আমি নিত্যানন্দ হালদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি এক্সপার্ট রেজিস্টার হিসাবে। হরে কৃষ্ণ দাদা। এখানে আজকে কতদিন ধরে এই হরিনাম চলতেছে? গেল 5 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে অবধি হচ্ছে, আগামীকালও আছে। তো দাদা আজকে একটা আমাদের মহাব্রত চলতেছে, আপনি কি সেটা জানেন? আজকে একটা একাদশী। একাদশী। ও, আপনি কি একাদশী আছেন? আছেন। হরে কৃষ্ণ। তো দাদা একাদশীর দিনে আমি একটু প্রসাদের ওখানে গেলাম, তো দেখলাম যে প্রসাদ বিতরণ করছেন। আজকে যে হরিনাম হচ্ছে সেইগুলাকে আপনারা যে অন্ন প্রসাদ দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? অন্নপ্রসাদ সকল ভক্তবৃন্দ তো আর একাদশী নেই, যারা একাদশী নেই দূর দূরান্ত থেকে আসে, এরা ক্ষুধার্ত থাকে হরি বল। এবং ক্ষুধার্ত থাকা অবস্থায় প্রভুর নাম শুনলে তাদের হয়তো বাধাগ্রস্ত হবে। Yes, yes, yes. যদি পেট পেট ভরা থাকে তাহলে কীর্তনটা সুন্দর করে তারা শ্রবণ করতে পারবে, শ্রবণ করতে পারলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে। আমরা সেজন্য এই প্রভুদের কথা চিন্তা করে এই ব্যবস্থাটা রেখেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ব্যবস্থা করার জন্য। আমার পাশে আরেকজন পরম বৈষ্ণব আছে, আমি একটু তার কাছে একটু যাই, 1 মিনিট একটু একটু পরিচয়টা জিজ্ঞেস করি। হরে কৃষ্ণ দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম উত্তম কুমার সাধু। উত্তম কুমার সাধু। এখানে আপনি কোন পদে আছেন এই মন্দির কমিটিতে? আমরা এই মন্দিরের কমিটিতেই আছি, হিসাবেও আছি, মন্দিরের রেগুলার তো যাওয়া করি। হ্যাঁ, আজকে তো এখানে অনুষ্ঠানের পঞ্চম দিন এবং আগামীকাল লীলা কীর্তন। তো আজকে দেখলাম এখানে আপনারা অনেক প্রসাদের ব্যবস্থা করেছেন, প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা আছে। তো আপনি কি জানেন যে প্রসাদে অন্ন প্রসাদ একাদশীতে দেওয়া অপরাধ? অপরাধ তো শাস্ত্রে আছে, হ্যাঁ। কিন্তু আপনার এখানে দেখেন আমার এখানে 20 ডেক খিচুড়ি সাধারণ ভক্তদের লাগতেছে, আর একাদশীর জন্য 1 ডেক খিচুড়ি শেষ হয় না। তাহলে এই ভক্তগুলো না খেয়ে চলে যাবে, হ্যাঁ। তাহলে ভক্তের সেবাই তো ভগবান, অবশ্যই, তাই না? ভক্ত সেবাই ভগবানের তাইলে সেবা। আপনাকে জিনিসটা তো বাস্তবতা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, যে আমার এখানে যদি দেখতাম যে একাদশী উপলক্ষে অন্য কেউ গ্রহণ করতেছে না, নষ্ট হচ্ছে, তাহলে সামনের বার থেকে বন্ধ করে দিতাম। কিন্তু ওখানে তো আমার হাজার হাজার লোক তারা অন্ন গ্রহণ করতেছে। করতেছে। হ্যাঁ, তো আপনি কি মনে করেন যে আমাদের সনাতন ধর্মীদের এই একাদশীর দিন যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অনুকূল প্রসাদের ব্যবস্থা রাখা উচিত? যেমন যেগুলো একাদশীর দিন খাওয়া যায় সেগুলো রাখলে কি ভালো হয়? হ্যাঁ, সেটা তো আমি মনে করি, কিন্তু আপনাকে তো একটা কথা স্পষ্টভাবে বললাম, বাস্তবতা মানতে হবে এবং রাতারাতি কোনো পরিবর্তন হবে না। হবে না। তো আমাদের সবাই একাদশী থাকা উচিত, এটাও বাস্তব। আমি বিশ্বাস করি। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ দাদা এত সুন্দরভাবে ডিসক্রিপশন দেওয়ার জন্য। হ্যাঁ, প্রিয় ভক্তবৃন্দ, এ পর্যায়ে আমি আবার আপনাদের হরিনাম শ্রবণ করাবো। তো সবাই আমার সঙ্গে থাকুন। আমি 2-1 ভক্তের কাছে যাই, একটু দেখি ভক্তরা কি বলে। হরে কৃষ্ণ প্রভু, আপনি নামটা একটু বলুন আপনার। হ্যাঁ প্রভু, আপনি কি আজকে একটা পরম ব্রত, আমাদের মহাব্রত, এই ব্রতটা কি জানেন? জানেন? একাদশী। আপনি কি একাদশী আছেন? আছেন? হরে কৃষ্ণ। প্রিয় ভক্ত কিন্তু আমি এইমাত্র একজন ভক্ত পেলাম যিনি একাদশী রেখে এই মন্দিরে আসছেন হরিনাম শ্রবণ করার জন্য, ওনাকে ধন্যবাদ। আমি আর একজন ভক্তর কাছে চলে যাই। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আপনার নামটা একটু বলুন। আমার নাম গোপাল চন্দ্র দাস। গোপাল চন্দ্র দাস। প্রভু আপনি কি চন্দ্র দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রভু আপনি জানেন আমাদের আজকে একটা পরম ব্রত চলতেছে, মহাব্রত। হ্যাঁ, কি চলতেছে প্রভু? আজকে একাদশী চলতেছে। একাদশী। কি একাদশী প্রভু? আজকে তিথি একাদশী চলতেছে। পুত্রদা একাদশী। হ্যাঁ ধন্যবাদ প্রভু। আপনি কি একাদশী আছেন? না, আমি একাদশী। একাদশী কি আপনার থাকা উচিত মনে করেন? উচিত, আসলে সবসময় থাকতে পারে না, মাঝে মাঝে থাকেন। মাঝে মাঝে। ধন্যবাদ। গ্রহণ সবাই দর্শন করুন। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, আপনাকে ধন্যবাদ আমার এই প্রপোজাল অ্যাকসেপ্ট করার জন্য। মাতাজি, আপনি এখানে আসছেন কেন? আসছি কীর্তন দেখতে, ভগবানকে দেখতে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? বসুন্ধরা থেকে আসছেন। মাতাজি এত দূর থেকে আসছেন, আজকে আমাদের একটা ব্রত চলতেছে, এটা কি জানেন? না, আজকে কীর্তন দেখতে আসছি। ও
ও কীর্তন দেখতে আসছেন। আজকে যে আমাদের একাদশী ব্রত এটা জানেন, ওইটার কথাই বলছি। আপনি কি একাদশী আছেন? আপনার একাদশী থাকা কি এটা জরুরি বা কর্তব্য বা দায়িত্ব, এটা কি আমাদের সনাতন ধর্মে উপলক্ষে? আপনি তো এখন অ্যাডাল্ট, তো আপনার সনাতন ধর্ম অনুযায়ী আপনার এই একাদশী থাকা উচিত ছিল না? আচ্ছা, এরপরে থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, নমস্কার আপনাকে। মাতাজি, আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলুন প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কেন আসছেন মাতাজি? হরিনাম শ্রবণ করার জন্য আসছেন। মাতাজি, আজকে আমাদের একটা ব্রত চলতেছে, এটা জানেন? কি ব্রত? একাদশী ব্রত। কি একাদশী মাতাজি? পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশী পালন করলে কি হবে তা জানেন? পুত্র লাভ করা যাবে। হরে কৃষ্ণ। আমাদের সনাতন ধর্মীরা এত পিছিয়ে কেন? তারা জানেই না যে আজকে, আমি অনেকের কাছেই কোশ্চেন করছি যে আজকে কি ব্রত, অনেকেই জানে না। এর কারণ কি? এটা জানে না, আসলে আমাদের প্রচারটা কম। আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাই না। আচ্ছা, আচ্ছা, আমাদের আচ্ছা। শেখানো উচিত। আসলে আমাদের মানে আমরা যাই কম, মন্দিরে যাই হ্যাঁ, কম। যাই কম। আমরা জানি কম। আমাদের ধর্মটা আসলে তো অনেক পুরানো। এই ধর্মটা সনাতন ধর্ম পৃথিবীর প্রথম ধর্ম, research শ্রেষ্ঠ করা ধর্ম। দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের ছোটবেলা থেকে যদি আমরা বাচ্চাদের শেখাই বা আমরা সবাই শিখি, সবাই যদি আমরা প্রোগ্রামে যাই, ধর্মীয় প্রোগ্রামে, তাহলে মনে করি এটার প্রচার বাড়বে। আর আমরা সবগুলো নিয়ম আমরা পালন করতে পারবো। আচ্ছা আচ্ছা। মাতাজি কি আছেন একাদশী? হ্যাঁ। হরি বল। প্রিয় ভক্তবিন্দু, আমি এইমাত্র আরেকজন ভক্তকে পেলাম যিনি একাদশী ব্রত পালন করেন প্রপারলি। তো সবাইকে ধন্যবাদ। দেখুন আজকে এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠান, হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে। কত ভক্ত! সবাইকে আমার এই পেজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা সবার প্রতি রইল। হরে কৃষ্ণ।